সোনালী নিয়ম অনুসরণ করো, যা ব্রেইনের পাওয়ারকে বাড়িয়ে তুলবে। আজ আমি তোমাকে বলবো মস্তিষ্কের ক্ষমতা কিভাবে 100 গুণ বাড়ানো যায় এবং তোমার স্মৃতিশক্তি আরও দৃঢ় করতে পারো। বন্ধুরা, তুমি জানো যে একজন শক্তিশালী মানুষ হতে হলে তোমার মগজের শক্তি অপরিহার্য। শুধু একটি মস্তিষ্কের নিউরনই এত শক্তিশালী যেন পুরো 1,00,000 কোটি ট্রিলিয়নটি ল্যাম্প উৎপাদন করতে পারে। কিন্তু কিভাবে এটি তীব্র, শক্তিশালী এবং কার্যকর করতে হয়, আজ আমি তোমাকে জানাবো 5টি চমকপ্রদ নিয়ম, যা তোমার মস্তিষ্ককে সর্বাধিক ক্ষমতায় পৌঁছে দেবে। চলো শুরু করি। প্রথম নিয়মটি হচ্ছে মাল্টিটাস্কিং বা একাধিক কাজ একসঙ্গে করার অভ্যাস। বন্ধুরা, জানো কি, যখন তুমি একসঙ্গে অনেক কাজ করতে চেষ্টা করো তখন তোমার মস্তিষ্ক বিভ্রান্ত হয়। এটা একবারে একটি কাজ করার জন্য তৈরি। যেমন ভাবো একটি ক্রিকেট ম্যাচের কথা। বোলার বল ছুঁড়ে দিচ্ছে আর ব্যাটসম্যান ব্যাটিং করছে। ব্যাটসম্যান যদি এই দুই কাজ একসঙ্গে করার চেষ্টা করে, সে কখনোই তার সেরাটা দিতে পারবে না। সেই একইভাবে মাল্টিটাস্কিং মস্তিষ্কের বিকাশে বাধা সৃষ্টি করে, কারণ একাধিক কাজের উপর ফোকাস করা অসম্ভব হয়ে ওঠে। এজন্য একবারই একটি কাজ করো এবং সম্পূর্ণভাবে এতে মনোনিবেশ করো। যদি তোমার জীবনে আরও বেশি কিছু অর্জন করতে চাও, তাহলে একাধিক কাজের জন্য সময় নষ্ট করা বন্ধ করো। দ্বিতীয় নিয়মটি হলো কলম এবং কাগজ ব্যবহার করা। বন্ধুরা, তুমি হয়তো শুনেছ যে একজন বিজ্ঞানী এবং গবেষকের কাছে শুধু কাগজ ও কলমই যথেষ্ট। মস্তিষ্কের নিউরনগুলো ঠিকভাবে কাজ করে যখন তুমি মনে কোনো কিছু লিখে রাখো। এই প্রক্রিয়া মস্তিষ্কের ফ্লো টেস্ট তৈরি করে, যেখানে মন গভীরভাবে এক কাজে নিবদ্ধ থাকে। স্মৃতিশক্তি বাড়ানো এবং নতুন জ্ঞান অর্জনের জন্য লিখিতভাবে অনুশীলন করা খুব গুরুত্বপূর্ণ। স্টিভ জবস এবং নিকোলা টেসলারা তো লিখিতভাবে চিন্তা করতেন, যার ফলে তারা মহান উদ্ভাবনী ক্ষমতা অর্জন করতে সক্ষম হয়েছিলেন। বন্ধুরা, যদি তুমি এই নিয়মটি অনুসরণ করো, তাহলে তোমার মস্তিষ্ক প্রতিদিন আরও বেশি কার্যকরী হয়ে উঠবে। তৃতীয় নিয়মটি হলো নিয়মিত ব্যায়াম করা। ব্যায়াম শুধু শরীরকেই ফিট রাখে না, মস্তিষ্ককেও শক্তিশালী করে। ব্যায়ামের মাধ্যমে আমাদের শরীরে এন্ডোরফিন নিঃসৃত হয়, যা মস্তিষ্কের শক্তি বাড়ায় এবং মনকে সজীব রাখে। প্রতিদিন সকালে ব্যায়াম করার মাধ্যমে তুমি শুধু শারীরিকভাবে ফিটই থাকবে না, মস্তিষ্কের কর্মক্ষমতাও বাড়াবে। সুতরাং আর দেরি না করে আজ থেকেই সক্রিয় হওয়ার চেষ্টা করো এবং মস্তিষ্ককে শক্তিশালী করো। চতুর্থ নিয়মটি হলো মস্তিষ্কের শক্তি অনুযায়ী আচরণ করা। তোমার মগজকে এমনভাবে ব্যবহার করো যেন এটিই হচ্ছে তোমার সর্বোচ্চ শক্তি। যদি কোনো কাজ সহজ মনে হয়, তাহলে সে কাজ করতে ভয় পাবেন না। শক্তিশালী মস্তিষ্ক নিয়ে তোমার প্রতিটি কাজ প্রাণবন্ত হয়ে উঠবে। মনে রাখবে, তুমি যা করতে চাও তাই করো। কোনো বাধা মনে করলে তা তোমার মস্তিষ্ককে শক্তিশালী করতে সাহায্য করবে। যে কোনো পরিস্থিতিতে ইতিবাচক মনোভাব ধরে রাখো এবং মনের জোর বাড়াও। পঞ্চম নিয়মটি হলো নতুন কিছু শেখা। বন্ধুরা, নিয়মিতভাবে নতুন দক্ষতা শেখা এবং মস্তিষ্ককে চ্যালেঞ্জ করতে থাকো। যে কোনো বিষয়েই নতুন জ্ঞান অর্জন করো, যেমন একটি নতুন ভাষা শেখা, ধাঁধা সমাধান করা অথবা নতুন কিছু ব্যায়াম করা। এই ধরনের ক্রিয়াকলাপে মস্তিষ্কের নিউরনে স্নায়ু সংযোগ তৈরি হয়, যা স্মৃতিশক্তি এবং প্রজনন ক্ষমতা বাড়ায়। বন্ধুরা, নতুন শেখার অভ্যাসটি তোমার মস্তিষ্ককে আরও শক্তিশালী করতে সহায়তা করবে। বন্ধুরা, তোমার মগজকে যতটা সম্ভব শক্তিশালী করতে চাইলে এসব নিয়মগুলো মেনে চলো। প্রথমে মাল্টিটাস্কিং বন্ধ করো, তারপর লিখিতভাবে অনুশীলন করো, নিয়মিত ব্যায়াম করো,
মস্তিষ্কের ক্ষমতা অনুযায়ী আচরণ করো এবং নতুন কিছু শিখো। শুধু একটা নিয়মই যথেষ্ট, কিন্তু যদি তুমি এসব নিয়ম মেনে চলো তাহলে মস্তিষ্কের শক্তি অনেক গুণ বেড়ে যাবে। এখন বন্ধুরা, আমাকে জানাও তোমরা কোনটি নিয়ে কাজ করতে চাও। ভিডিওটি দেখে ফেসবুক শেয়ার করে আরও বেশি মানুষকে জানাতে ভুলবে না।